জালালাবাদ গ্যাস পাইপের ওপর অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ অভিযান। মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট জালালাবাদ গ্যাস উচ্চ চাপযুক্ত গ্যাস পাইপ লাইনের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল 10টায় শহরতলি মুসলিমবাগ আবাসিক এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন ও সিলেট জালালাবাদ গ্যাস টি&ডিসি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ডিজিল্যান্স প্রকৌশলী মোহাম্মদ আমিরুল ইসলাম। দিনব্যাপী এই অভিযানে ওই এলাকায় গ্যাস পাইপের ওপর ও পাইপের উভয় দিকে 10 ফুট কম দূরত্বে নির্মিত 25টি পাকা ও টিনের ঘর এক্সকেভেটরের দ্বারা গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও গ্যাস কোম্পানি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিগত 2021 সাল হতে অবৈধ স্থাপনাকারীদের বারংবার নোটিশ দিয়ে তাগাদা দেওয়া হয় নিচ থেকে গ্যাস পাইপের ওপর স্থাপনা সরিয়ে ফেলতে, কিন্তু কেউ নোটিশে কোনো প্রকার কর্ণপাত না করায় চূড়ান্তভাবে আজকের এই অভিযান পরিচালনা করা হয়। এসব তথ্য গ্যাস কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। ওই এলাকার অবৈধ স্থাপনা নির্মাণকারী ইসরাইল মিয়া জানান, তিনি অন্য একজনের নিকট থেকে টিন শেডের ঘরটি ক্রয় করেছিলেন। নোটিশে অবহেলা করায় এমন পরিণতি ভোগ করছেন বলে তিনি জানান। আরেক পাকা স্থাপনার নির্মাণকারী এরশাদ মিয়া জানান, নোটিশে গুরুত্ব না দেওয়ায় বহু ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ গ্যাস টি&ডিসি লিমিটেডের ডিজিএম আব্দুল মুকিত, ম্যানেজার সানোয়ার, ব্যবস্থাপক মুনাইম সরকার, আইন ব্যবস্থাপক সাদিকুন নূর চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাহবুব, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। সিলেট জালালাবাদ গ্যাস টি&ডিসি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ডিজিল্যান্স প্রকৌশলী মোহাম্মদ আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 2020 সালে ঢাকায় মসজিদের নিচে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণ হলে বহু মানুষ হতাহত হয়। এরপর থেকে আমরা গুরুত্বের সাথে সিলেট অঞ্চলে গ্যাস পাইপের ওপর নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করে আসছে। শ্রীমঙ্গল মুসলিমবাদ এলাকায় জালালাবাদ গ্যাস টি&ডিসি লিমিটেডের উচ্চ চাপ 500 PCI গ্যাস পাইপ লাইনের ওপর অবৈধভাবে নির্মিত 25টি ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করেছেন বলেও তিনি জানান।